এমন দুজন আল্লাহর বান্দা যাদের পরস্পরের মধ্যে মহব্বত হবে, তারা একত্রিত হবে যে আল্লাহ তাআলার জন্য, আল্লাহ তাআলার জন্য কারোর সাথে বন্ধুত্ব করবে, আল্লাহ তাআলার জন্য বন্ধুত্ব কি করবে? ছিন্ন করবে। যখন দেখবেন আমি যেই কাজটা করতেছি আল্লাহ তাআলা এখানে রাজি খুশি, বাস এই কাজটা করব, নিয়ে তো খালিস রাখবে। আর যেই কাজটা করলে আমার আল্লাহ তাআলা রাজি খুশি হবেন না, বাস এই কাজ করা যাবে না। এদিকে একটু খেয়াল করতে হবে। এরপরে আল্লাহর মসজিদ খেদমত করলে তো লাভ অনেক। আল্লাহর মসজিদে যখন সকাল বিকাল আসবে, আল্লাহ তাআলা জান্নাতে তাদের জন্য আপ্যায়নের ব্যবস্থা করবে। যারা সকাল সন্ধ্যা আল্লাহর মসজিদে আসবে, যারা রক্ষণাবেক্ষণ করার দায়িত্ব পাবে, তারা তো দেখাশোনা করবে। সকাল সন্ধ্যায় অর্থাৎ নামাজের সময়গুলো যখন তারা আসবেন, আল্লাহ তাআলা তাদের জন্য আপ্যায়নের ব্যবস্থা করবেন। কোথায়? জান্নাতে। এই ঘরের রক্ষণাবেক্ষণ যদি আমি করি, সকাল সন্ধ্যায় আমি আসবো, আল্লাহ তাআলা ইবাদত করবো, পাশাপাশি এই ঘরের আবাদ, এই ঘরের দেখাশোনা যখন হবে, আল্লাহ তাআলা আমার জন্য আপ্যায়নের ব্যবস্থা করবে। আর যে আল্লাহ তাআলা বান্দার জন্য আপ্যায়নের ব্যবস্থা করবে, তার জন্য জান্নাতে ফেরেশতা করবে ইনশাআল্লাহ। এরপরে যারা রক্ষণাবেক্ষণ করার দায়িত্ব পাবেন, তাদের মেজাজটা এমন তৈরি করা যে আমি এই ঘরের একজন খাদেম। ইমাম সাহেব যিনি হবেন, এনারও এমন মেজাজ হওয়া দরকার যে আমি এই ঘরের একজন খাদেম। মুয়াজ্জিন যিনি হবেন, খাদেমদের খাদেম আছে। অনেক সময় ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব এমন মনে করে যে আমি ইমাম সাহেব কেন করবো, মুয়াজ্জিন সাহেব মনে করে আমি কেন করবো, খাদেমে করবে, খাদেমের কাজ। সভাপতি আছে, সেক্রেটারি আছে, অন্যান্য সদস্য আছে, মনে করবে আমরা কেন করবো, আমরা তো শুধু হুকুম করবো, খাদেমে করবে। তা আমি যে এই ঘরের খাদেম একজন, আমার কাছে আল্লাহর ঘরে আমি একজন খাদেম, চাই ইমাম হই, চাই মুয়াজ্জিন হই, চাই সভাপতি হই, চাই সেক্রেটারি হই, চাই সদস্য হই, আমার কাছে প্রত্যেকেই খেয়ালটা রাখা যে আমি এই ঘরে একজন খাদেম, আমি এই ঘরের খাদেম। এই মসজিদের কি কি প্রয়োজন সব কাজে আমি করব। এরকম মন মেজাজ তৈরি করা যারা আল্লাহর ঘরে কি হবে খাদেম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে মসজিদের ময়লা কি করেছেন? পরিষ্কার করেছেন। এবং ময়লা পরিষ্কার করলে লাভ কি? আল্লাহ রাসূল তাও বলেছেন, যারা এই ঘরের মসজিদের ময়লা আবর্জনা পরিষ্কার করবে, আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাতের ফয়সালা করবে। তো কাজটা কি দামি? যেই খাদেমে আল্লাহর ঘরে খেদমত করবে, চাই ময়লা ফেলে হোক, আল্লাহ তাআলা বিনিময়ে জান্নাত দিয়ে দেবে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাআ ফি জিদারিল কিবলা মুকাতান আও উসাকান আও মুকামা ফাহাত্তাহু। জাল্লা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিবলার দিকের দেওয়ালে মুকাতান আও উসাকান আও মুকামা, চাই নাকের ময়লা হইতে পারে, অথবা থুতু হইতে পারে, অথবা কফ হইতে পারে, এরকম একটা ময়লা আল্লাহ রাসূল থেকে আল্লাহ রাসূল নিজেই কি করেছেন? পরিষ্কার করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে নিজ হাতে নিজে ময়লা পরিষ্কার করেছেন, আর বাকি আমরা যে ইমাম হয়, মুয়াজ্জিন হয়, চাই কমিটির যে কোনো আমরা সদস্য হই, আমাদের এই মেজাজটা রাখা যে আমি এই ঘরের একজন খাদেম। যখন নিজেকে এই ঘরের খাদেম মনে করবে, তো সব কাজ তাদের সম্ভব হবে। শয়তান এখানে আর ওয়াসওয়াসা দিতে পারবে।
ইমাম সাহেব হিসেবে যখন আমি একজন ইমাম সাহেব, আমি একজন খতিব সাহেব, আমি কিভাবে ময়লাটা পরিষ্কার করি? আমার সম্মান থাকবে? শয়তানের এই দিক দিয়ে তো আমাকে খুশি ওয়াসওয়াসা দিবে, তুমি একজন ইমাম, একজন খতিব, তুমি কিভাবে পরিষ্কার করবে? মানুষ কি বলবে? শয়তান ওয়াসওয়াসা দিতে থাকে। সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার, শয়তান ওয়াসওয়াসা দিবে, আর আপনি একজন সভাপতি, আপনি একজন সেক্রেটারি, একজন ক্যাশিয়ার, আপনি কিভাবে ময়লা পরিষ্কার করবেন? মানুষ দেখে কি বলবে? ইজ্জত থাকবে? থাকবে না। শয়তান এইভাবে ওয়াসওয়াসা দিতে থাকে। অথচ এই কাজটা করলে আল্লাহ রাসূল বলেছে এই ময়লা পরিষ্কার করার কারণে আল্লাহ তাআলা জান্নাতে রেখে দেবেন। সুবহানাল্লাহ। শয়তান তো চাবে আমার মুখালেফ, আমি গুনাহ করি এইটাই চাবে শয়তান, ভালো কাজ না করে এইটাই চাবে। যখন আমি খাদেম হিসেবে, আমি একজন, যখন আমাকে যখন এই ঘরে একজন খাদেম মনে করব, যে আমি একজন, আমার এই ঘরে এই মসজিদের আমি একজন ছোট্ট একটু খাদেম, নকল একজন খাদেম, তখন শয়তান আমাকে এখানে ওয়াসওয়াসা দিতে পারে। কারণ আমি আমাকে যখন ছোট বানিয়েছি, শয়তান এখানে আর থাকতে পারবে। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাওয়াযা লিল্লাহি রাফাআহুল্লাহ, যে আল্লাহর জন্য নিজেকে ছোট বানাবে, আল্লাহ তাআলা তাকে বড় বানিয়ে দেবে। যখন একজন ইমাম নিজেকে ছোট বানাবে, মুয়াজ্জিন যখন নিজেকে ছোট বানাবে, সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার যখন নিজেকে ছোট বানাবে, আল্লাহ তাআলা তাদের সম্মান বাড়িয়ে দেবে। সম্মান চাওয়া লাগবে না, আল্লাহ তাআলা মানুষের দিলে তৈরি করে দেবে, তুমি তাকে সম্মান করো। সম্মান চাইলে পাওয়া যাবে, এই আল্লাহ প্রদত্ত সম্মান। যখন আমি এই ঘরে, যখন আমি একজন খাদেম হিসেবে আমার মন মেজাজ তৈরি করবো, কাজ করবো, আল্লাহ তাআলা আমার সম্মান বাড়িয়ে দেবে। এরপরে যারা আমরা এই ঘরের খাদেম হবো, রক্ষণাবেক্ষণ করার দায়িত্ব পাবো, দায়িত্ব পাওয়ার পরে আমরা অনেকেই বিভিন্ন ভাবে কি করে থাকি, সাহায্য সহযোগিতা করি। কেউ টাকা দেয়, কেউ কোনো জিনিস ক্রয় করে দেয়, বা অন্যভাবে আমরা কাজ করি। এই ক্ষেত্রগুলো আমরা আঞ্জাম দিয়ে থাকি। আঞ্জামগুলো দেওয়ার পরে আমরা এগুলো প্রকাশ করে দিই, আমি এই করছি, আমি এই করছি, আমি এই করছি। যখন আমি এই করছি, আমি এই করছি, এটা যখন প্রকাশ করবে, নামটা জনগণের মাঝে প্রকাশ হয়ে যাবে। অথচ কাজ করার আগে আমার নিয়তটা এমন হওয়া দরকার ছিল যে আমি যেই কাজটা করতেছি, এই কাজের পিছনে যেন আমার আল্লাহ তাআলা রাজি খুশি থাকে, বাস এইটা আমার দরকার। নাম প্রচার হোক, এইটা আমি চাই না। কিন্তু যখন প্রচার করবে, তাহলে তার সেই কাজের যা প্রাপ্য, এইটা তো নষ্ট হয়ে যাবে। আল্লাহ তাআলা তার কালামে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আযা কাল্লাযী ইনফিকু মালাহু রিয়া'an নাস ওয়া লা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া মাসালুহু কামাসালি সাফওয়ানিন আলাইহি তুরাবুন ফাআসাবাহু ওয়াবিলুন ফাতারাকাহু সালদা লা ইয়াকদিরুনা আলা শাইইন মিম্মা কাসাবু। আল্লাহ তাআলা বলেন, হে আমার ঈমানদার বান্দাগণ, লা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল